মহিয়ান গড়িয়া ও খুদা মেহেরবান ও রহমান ও রহমান তোমার বন্ধু বলেছে দয়া করাই নাকি তোমার শান রব্বুল আলামিন ও আল্লাহ দিনের পর দিন আমাদের হায়াতগুলো শেষ হয়ে যাচ্ছে রে মাওলা। একটা মাস গেলে আরেকটা মাস চলে আসে, একটা বছর গেলে আরেকটা বছর চলে আসে। এই জীবনে কত মানুষের জানাজা পড়েছি, জানাজা পড়ে আবার কবরের পাড়েও গিয়েছি, লাশ নামাইতে দেখেছি, নিজেও লাশ নামিয়েছি। কিন্তু খেয়াল করে দেখলাম না একদিন আমার দেহটাও খাটের মধ্যে উঠে যাবে। জানাজার জন্যে জানাজার মঞ্চে আমার লাশটা নিয়ে যাওয়া হবে। আমার আওলাদ, আমার ছেলে আমার লাশের সামনে দাঁড়াইয়া ঠোঁটগুলো কাঁপতে থাকবে, বাচ্চার জবানটা যেন বন্ধ হয়ে যাচ্ছে, জবান দিয়ে কথা আসে না। যখন বাবা শব্দটা জবান থেকে বের হবে তার মনে পড়ে যাবে এই বাবা বিদায় হয়ে গেলে আর কোনোদিন বাবার সাথে দেখা হবে না। বাবা চলে গেলে রে আর কোনোদিন বাবারে পাওয়া যাবে না। সন্তান কাঁপুনি কণ্ঠে ক্ষমা চাবে বাবার জন্যে, আমাদের জন্যে ক্ষমা চেয়ে নিবে। এটা কোন দিন হবে জানি না, তবে জানি একদিন হবে রে আল্লাহ। আজকেও কবরস্থানে দেখেছি কত কবরে পানি জমে গেল, কবর থেকে পুকপুকানি উঠতেছে, হাওয়া উঠতেছে। এই তো প্যাকের মধ্যে মানুষগুলো শুয়ে আছে, কাদার মধ্যে কত মানুষ, কোনো শব্দ শোনা যায় না। তার মানে শব্দ হয় না এটা নয়, তোমার বন্ধু বলেছে মানুষ শুনতে পায় না, চতুষ্পদ জন্তু শুনতে পায়। কি যে কান্নাকাটি চলছে কবরে, কি নিয়ে যাব আমরা কবরে। আজকে জুমার দিনে তোমার কাছে হাত বাড়াই দিলাম, লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া ক্ষমা চাচ্ছি রে আল্লাহ। আমাদের প্রত্যেকের তামাম জীবনে গুনাহগুলো মাফ করে দাও, গুনাহগুলো মাফ করিয়া সেই পরিমাণ নেক আমল আমাদের আমলনামায় যোগ করে দাও রে আল্লাহ। যারা হাত বাড়িয়েছে জানি না কত বছর যাবৎ মাকে দেখে না, মা মা বলে ডাকতে পারে না, কত বছর কে জানি বাবা বলে ডাকতে পারে না। আরে কেমন আছি ওই বাবাটা যার একদিন না দেখলে অস্থির হয়ে যাইতাম। ঘুমানোর আগে মারে বলতাম মা বাবা যে আসলো না, কখন বাবা আসবে। কোথাও ভাবে কাজের মধ্যে গেলে রে 2-3 দিন পার হলে মনে হইতো কত বছর ধরে বাবারে দেখি না, কত বছর ধরে মারে দেখি না। 3-4 দিন না দেখলে পাগল হয়ে যাইতাম। আজকে বছর পর বছর পার হয়ে যাচ্ছে, মারে দেখি না, বাবারে দেখা যায় না।
জুমার নামাজ পড়ে মার জন্য দোয়া করে দিলাম, বাবার জন্য দোয়া করে দিলাম রে আল্লাহ, বাবার কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায় দিও। যে সন্তানগুলো বাবার কথা শুনে চোখে পানি রাখতে পারলো না, মায়ের কথা শুনিয়ে চোখের পানি ছেড়ে দিল, এই চোখের পানির খাতিরে বাপ মার কবর তুমি জান্নাতের টুকরা বানায় দিও। যদি বাপ মা বেঁচে হায়াত বাড়ায় দিও, পিতা মাতার সেবা করার তৌফিক তুমি দান করে দিও রে আল্লাহ। অনেকে দাদা কবরে, দাদি কবরে, নানা কবরে, নানি কবরে, ভাই বোন কবরে, মহব্বতের মানুষ কবরে, মুমিন মুসলমান যে যেখানে কবরে চলে গেছে আল্লাহ সবার কবর আজকে রাজিয়ে পৌঁছায় দাও, সবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যত মুসল্লি খাদেম আমার কবরের মানুষ কবরে সবার কবর আজকে রাজিয়ে পৌঁছায় দাও। বিশেষ করে আলী আহমদ চুনকা, আল্লাহ ইসলাম সাহেব, জামির আহমেদ জমশেদ সহ যত কাদেমদার কবরে আল্লাহ সবার কবর আজকে রাজিয়ে পৌঁছায় দাও। আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের গোটা কমিটির কিসমত তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। অনেক অসুস্থ রয়েছে আল্লাহ, বিশেষ করে আমাদের সহসভাপতি কষ্ট হয়েছে অসুস্থ, আল্লাহ তুমি শিফায়ে কল্যাণ দান করে দাও। অনেকেই দোয়া চেয়েছে মাওলা, প্রত্যেকের মনে সুন্দর সুন্দর মাকসাদ তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আমার বড় ইন্তেকাল করেছে আল্লাহ, মামার কবর আজকে রাজিয়ে পৌঁছায় দাও, মামার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। তুমি হুকুম করলে আগামী 9 তারিখ উমরায় চলে যাব আল্লাহ। যারা এখনো সোনার মক্কা যাইতে পারলো না, যারা সোনার মদিনা যাইতে পারলো না, সোনার মক্কা সোনার মদিনা যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। যে একবার দুইবার গেছে বারংবার বারংবার তোমার ঘরে তোমার বন্ধুরাও যায়, যাওয়ার তৌফিক আল্লাহ দান করে দাও। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।